এই পশ্চিমবঙ্গে সেদিন পঞ্চায়েতের ইলেকশনে প্রায় 40 জনের লোক মারা, একটা দেশে কোনো কথা না। কিন্তু আমাদের দেশে কারে কি করলো, সাথে সাথে চিৎকার। বিদেশে তো প্রায় লোক মেরে ফেলে, মেনে নেবে। আমার এই বাংলাদেশি ছেলে কতগুলো মারা গেছে, গত পরশু একজন মিজোরিতে মারা গেছে। এইগুলো আমরা নিয়ে কখনো হইচই করি। আর কি একটা অভ্যাস হয়েছে, এবং এটা একটি কারণ আমাদের মিডিয়া ওদের খুব পাত্তা দেয়। এই কলোনিয়াল মাইন্ডসেট থাকায় ওরা বললেই ওটাকে বড় করে করে। আর এর ফলে হয়েছে কি, ওরা একটা মজা মনে করে তারা এদেশের সম্রাট। তাই তারা যে কোনো বিষয়ে এই পশ্চিমবঙ্গে সেদিন পঞ্চায়েতের ইলেকশনে প্রায় 40 জনের লোক মারা, একটা দেশে কোনো কথা না। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে কারে কি করলো, সাথে সাথে চিৎকার শুরু করে। এটা একটা আমার আভ্যন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপ, এবং এইটা তাদের যে জেনেভা কনভেনশনের ধারে কাছে। আমরা দরিদ্র দেশ বলে এগুলো বলে। আপনি দেখেছেন যে ইরাকে সুইডেনের রাষ্ট্রদূতকে বের করে দিয়েছে, কারণ ওই কোরআন শরীফ জ্বালানো। আমরা প্রতিবাদ করেছি, তখন তারা আমাদের বলেছে যে কিংবা আপনার এই গতকালকে ইউএস অ্যাম্বাসাডার ইরাকের মতো যে সরকার ওই সমস্ত দেশের তাদেরও এখন দিনে দিনে গড়াচ্ছে, তারা ইউএস অ্যাম্বাসাডার রিফর্ম করেছে। আমরা সেই অবস্থায় যাই, আর আমরা চাই সমাজের সব লাভ। তবে আমরা আশা করব এই বিদেশি অ্যাক্টিভিস্ট, আমি বলি অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূত যারা, তারাও আপনার কি হবে, দে উইল রাইজ টু দি অকেশন। আর আগামীতে এ ধরনের আপনার আভ্যন্তরীণ বিষয় তারা হস্তক্ষেপ, কারণ বিভিন্ন দেশের লোক মারা যায়। আমরা দেশে কেউ যদি লোক মারা যায়, কিংবা যদি এই যে আক্রমণ হয়েছে, একদম শুনেছি যে উনি টিকটক করার জন্য নাকি, সত্য মিথ্যা যায় না, চেয়েছিলেন টিকটক করতে, তখন ওখানকার সিকিউরিটির লোক ছিল বলছে যে আপনার ইলেকশন এলাকা থেকে বাইরে গিয়ে এই টিকটক কেউ তোমাকে মারতেছিল তো দেখাবো, তার বলে ওখানে গিয়ে উনি অসুবিধা করেছে। বাট পুলিশ ইজ টেকিং, উই হ্যাভ আমাদের ইজ এ ল্যান্ড অফ ল, আমরা রুল অফ লর দেশ। আমরা যে কোনো অঘটন ঘটলে পরে এর অবজেক্টিভ কি হয়, ইনভেস্টিগেশন হয় এবং শাস্তি হয়। শাস্তি আমি সেদিন বলছিলাম যে আমার কেমব্রিজে একটি ছেলে, বাঙালি ছেলে, আমি ওর বাপকে চিনি, ওর দাদাকে চিনি, ওরা 3 জেনারেশন আমেরিকান নাগরিক। তাকে পুলিশ মেরেছে 5টা গুলি করে। আমার ওই ফ্যামিলি আমার কাছে আসছে, এখনো শুনলাম তার কোনো ইনভেস্টিগেশন ঠিক মতো হয়নি, যে পুলিশ অফিসার মেরেছে সে এখনো চাকরি